শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। এরপরে বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। আছে কিনা বলেন? আচ্ছা, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগানো। আমি একদিন এক ট্রাকের ড্রাইভারকে বললাম, প্রায় ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগান দেখি, ব্যাপারটা কি? বদনজর থেকে বাঁচার জন্য। কাঁঠাল গাছের ডালে গরুর দাঁত লাগানো। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? দাঁত লাগাইছে কেন? কাঁঠাল যেন মিস না হয়, কাঁঠাল যেন মিস না হয়। চোখে অঞ্জলি ওঠে। চোখে কি ওঠে? ওই যে খুব ব্যথা করে, এটাকে এলাকায় কি বলে? এটা সারার জন্য কি করে জানেন? কিছু কিছু এলাকায় চালু আছে। কি আছে বলেন? কি 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 করে? ঠেকান লাগে। কি যেন ঠেকায়, কোটে ঠেকাও ঠিক হয়ে যাবে। কোন এগুলো পাইছে যে কোথায় আল্লাহ জানে। এই রাখি কি ঠেকায়? এই তো হচ্ছে অবস্থা। তো এইগুলো পাইছেন কোথায়? ম্যাক্সিমাম বাচ্চার কপালে এই কোনায় একটা কালো টিপ লাগায়, লাগায় না। এখন কমছে অবশ্য, হয়তো আমাকেও দিছে, আমারও দিছে, আপনারও দিছে। এগুলো তো দিছে, আমার বিশ্বাস এগুলো দিছে। এগুলো জানে না। একদিন দাদিকে বললাম, দাদি এই যে বাচ্চাদের, আমার দাদিকে বলছিলাম, আমার মনে আছে, কপালে টিপ দিছে কেন? বদনজর থেকে বাঁচার জন্য। কে পাইছো কোথায় এটা? আমার মায়ের থেকে পাইছে। এটা মায়ের হাদিস আর দাদির হাদিস, কিন্তু আসল হাদিসে নাই। এগুলো শিরক, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো বিশ্বাস করলে তার স্পষ্ট শিরক হবে। এরকম বহু কিছু আছে, এগুলোর ধারে পাশে যাব না। আরেকটা বড় শিরক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করে। এই শিরক কিন্তু সবচেয়ে বড় শিরক। এই শিরক আমার দেশে আছে না নাই? একজন মুসলমান কখনো মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। একজন মুসলমান কখনো মানুষের দল করতে পারে না। একজন মুসলমান দল করবে কার? তার নেতা হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না মানেন, আপনি শিরক করে ফেললেন। আপনার শিরকের কোনো গুনার মাফ হবে না। কার ওয়াদা এটা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া। তোমার সব গুনাহ দিয়ে গোটা আকাশ ছেয়ে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে চলে আসো, আমি তোমাকে সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তো সব গুনাহ একদিকে আর শিরকের গুনাহ একদিকে, কোনটার ওজন বেশি হবে? শিরকের গুনাহ। এই গুনাহ আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষের দল করব না, আল্লাহর দল করব। কোন মানুষের দল করবো না, নবীর দল করব। নবীর দল। আমরা নবীপন্থী হব। আমরা নবীওয়ালার দল করব, ঠিক কিনা? এটা যেন মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মাহফিল আসলে সব সুবিশাপ হয়ে যায়, কিন্তু মাহফিল থেকে বের হলে বিড়ি খাওয়া ছাড়ে না। কে আসতে কন কেন? আমরা ঠিক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বসছি আমরা আজকে 17টা অপছন্দনীয় যদি আমরা কাজ ছেড়ে দেই, আল্লাহ পাক আমাকে পছন্দ করে জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার চলে গেল শিরক। আমরা কেউ করব না। শিরকের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা আছে। যাবে না, আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? কেউ কি দোয়া না করে যাবেন? এলাকায় দোয়া আছে না? সেদিন এক মাহফিলে গেছে, বলে হুজুর কোন ক্রমে দোয়া করা যাবে না। বললাম কেন? হুজুর এই যদি দোয়া করেন তাহলে মারামারি শুরু হবে। কি কথা বুঝলেন? কি রংপুরে মিঠাপুকুর এক মাহফিল ছিল, তো বলতেছে হুজুর দোয়া করবেন না মাহফিলে, দয়া করে শেষে দোয়া করবেন না। কেন?
দোয়া করলে মারামারি শুরু হবে। দেখ কি একটা কালচার। আমার দেশে যে কত বিচিত্রতা আছে, বিচিত্র মানুষ আমার দেশে। আল্লাহ তুমি সকল ফিতনা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। একটা লোক আমরা নড়বো না, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আলোচনার ছন্দপতন না হোক, বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে। আপনি মেহমান হয়ে এসেছেন, এই জন্য আমি আলোচনাকে স্থগিত করছি না, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের কাছে আমরা যাব না, এক। নাম্বার 2, মুনাফিকি করব না। মুনাফিকি আছে কি? মুনাফিকি কাকে বলে জানেন? কথা বলছে একটা, করছে আরেকটা। এরকম লোক তো মনে হয় মহাদেবপুরে মিলবেই না। মহাদেবপুরে আছে, এরকম আছে। আর এরকম ফাঁকিবাজ সবচাইতে বেশি ফাঁকি দিয়েছে এই দেশের জনগণকে 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা। আমরা এত ফাঁকিতে পড়ছি ভাই। শেষের যে সরকারটা ছিল 16 বছর, ওরে আল্লাহ, এটা যে কি ছিল। এক বুড়া চাচা আমারে বলতেছে, বাবা এই না মরা পর্যন্ত হবে না বাবা। কি কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা চিন্তা করেন না চাচা, যেখানে আমাদের দেওয়াল পিঠে ঠেকে যাবে, আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, আল্লাহর সাহায্য এমনি আসবে। আসে নাই? আমরা যা চিন্তাই করি নাই, আল্লাহ পাক ঘটায় দিয়েছেন। আসতে কোন কেন? আল্লাহ পারেন কিনা বলেন? কি দাপট, কি তার প্রভাব। কিছু হইলে কয় ওসি সাহেব, কি কি ঠিক কিনা, ঠিক কিনা? থানার না, গ্রামের সবচাইতে মানে ছোটখাটো একটা ছেলে, যাকে দেখলে পছন্দই হয় না, ও হুমকি আতিপাতি, ও বলে ডিসি সাহেবকে আমি ফোন দেব। আসে না? নেই বলেন তো। তোরা কই? মাহফিলে মঞ্চে এসে যে বেয়াদবি গুলো করেছে, আজকে দেখেন মঞ্চে লোক নাই। মঞ্চ তো শুধু আলেমদের জন্য হওয়া উচিত। সেদিন কুমিল্লা দেবিদ্দার একটা মাহফিল ছিল, মঞ্চে আমি ছাড়া কেউ নাই, শুধু আমি একা বসে আছি। সব মানুষ সামনে, গেস্ট যারা আছে সব নিচে চেয়ার টেয়ার দিছে, মঞ্চে শুধু একটা চেয়ার, একটা টেবিল, মাইক, আমাকে বসে রাখছে। সামনে হাজার হাজার মানুষ, মঞ্চে কোনো লোক নাই। বললাম এই রহস্য কেন? হুজুর ওই মঞ্চে শুধু আপনার কাজ, আর কারো কাম নাই, শুধু সবাই শো করবে, আমি আসি। নিয়ত ভালো। বললাম তোমাদের ধন্যবাদ যে তোমরা এই চেহারা দেখানোর জন্য এখানে আর বসতে দাও নাই। ঠিক আছে, নিচেই থাকুক। কি ঠিক কিনা বলেন? নেতাগুলো আসতো, বসতো, বসেই বলতো হুজুর দুনিয়া নিয়ে কোনো অস করবেন না, যা অস করবেন আকাশ নিয়ে আর কবর নিয়া, দুনিয়া আমরা দেখে নেব, মদ খাবো আমরা, দোয়া করে দিবেন আপনি। এত পাক্কা দুষ্ট এগুলো। সে মোষগুলো দেখছেন ওদের? মোষ আর ঠোঁট দেখলে মনে হয় শয়তান দেখতে ওই রকমই। মোষ ঠোঁট সমান, মোষও কালো, ঠোঁটও কালো। মোষ 2.5 ইঞ্চি, ঠোঁট 2 ইঞ্চি, মোট 5 ইঞ্চি, শুধু কালো আর কালো। বদমাইশ গুলো শেষ করে দিয়েছে জাতিকে, সভ্যতাকে নষ্ট করে দিয়েছে। এরা যুবকদের হাতে ইয়াবা তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে। সে অস্ত্র দিয়া অগাস্টের আন্দোলনের জুলাইয়ে আমার আপনার সন্তানদেরকে শহীদ করে দিয়েছে ওরা। সকল অপকর্মের খেসারত দিতে হবে না? দিতে হবে না? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, ধর্ষণের মামলা দিয়েছিল। আল্লামা সাঈদী বলেছেন, আল্লাহ যারা আমাকে জাতির সামনে বেইজ্জত করার চেষ্টা করেছে, তাদেরকে তুমি আল্লাহ জাতির সামনে ল্যাংটা করে বিদায় করে দাও। করে নাই? করে নাই? কেউ পালায়নি, ওরাই পালাইছে। কেউ পালাইছে? কোন আলেম একটাও কি পালাইছে? আমার দেশের কোন আলেম কি পালাইছে? ওরা পালাইছে। দেশকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না জাতির সামনে এখন স্পষ্ট। 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। 28 লক্ষ কোটি টাকা। ওই যে বলছে বাবের দেশ, আমার বাপ স্বাধীন করছে, কইছে না? এগুলো কইছে না? কইছে না? যা মনে হয়েছে তাই করেছে। আল্লাহ বললেন ঠিক আছে যা। আমার এক পছন্দের গোলাম যখন বলছে গাছের গোড়ায় নানা দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি, যা দিল্লি যা। কি ঠিক কিনা বলেন? কবুল হয়েছে 25 বছর পরে, আর বলেছেন 25 বছর আগে।
আল্লাহু আকবার। আল্লাহ তুমি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। লোকটা 13টা বছর কেমন করে আর সময়গুলো পাড়ি দিয়েছেন। জেলখানার এক একটা সেকেন্ড যে কত কষ্টের, যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবে না। সম্মানিত ভাইয়েরা, তবে কষ্টের পরেই তো সুখ থাকে। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শরীফ ওসমান হাদি কি একটা ফুটন্ত গোলাপ, দেশকে ভালোবাসে, দেশের জন্য কথা বলে। পার্লামেন্টে সদস্য হবার জন্য সে এমপি মনোনয়ন নিয়ে সে ইলেকশনও করবে। 32 বছর বয়সের এক ফুটন্ত গোলাপ, তার এক একটা কথা বারুদের মতো, এক একটা কথা এক একটা চমকের মতো, নাড়া দেওয়ার মতো। সহ্য হয়নি, প্রকাশ্যে দিওয়াকে গুলি করে হত্যা করা হলো। আজ পর্যন্ত সে আসামি শনাক্ত করা হয়নি। কি বলবো আমরা? একটা হত্যার যদি বিচার না হয়, আমার আপনার বিচার হবে? আমরা বিচার চাইলে পাবো? আমরা পাবো? কেমনে পাবো? একটা দেশকে যখন তখনই ভালো বলা যায় যখন দেশে বিচার থাকে। ওমর ফারুকের সময়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় উনি নিজে একটা ঘোড়া কেনার জন্য গেছেন হলো বাজারে। ঘোড়া, এখন হুন্ডা কিনতে যায়, আগে কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া নিয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে লেনদেন করে ঘোড়া দেখে সুস্থ একটা ঘোড়া তিনি নিয়ে বাড়িতে চলে আসছেন। আসার পথেই 4 পায়ে ঘোড়ার অকেজ হয়ে পড়ে গেল। 4 মাইল 5 মাইল যেতে না যেতে উনি গেছেন খেপে, কি তুই কি ঘোড়া দিলি? চলে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, ঘোড়া নাও, টাকা দাও। এই ঘোড়া নেবো না আমি। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আপনার এই কথাটা আমার পছন্দ হলো না। কেন? ঘোড়া তো আপনি সুস্থ নিয়েছেন, লেনদেন হয়ে গেছে, আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দোষ আপনি আমাকে দেন কেন? কেন অসুস্থ ঘোড়া তুমি নিয়ে নাও, আমাকে টাকা দাও। এখন ঘোড়াওয়ালা বলছে, দেখেন আপনার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? কাকে বলতেছে? বলেন কোন লোকটাকে? কোন লোকটাকে? সাধারণ কোন লোক? 40টা রাষ্ট্র চালান তিনি, 40টা রাষ্ট্র। সেই লোককে এক ঘোড়া বিক্রেতা বলতেছে চলেন আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে চলো আদালতে যাই। কিচ্ছু করার নাই, আইন সবার জন্য সমান। আদালতের সামনে দাঁড়ায় গেছেন। আদালতের বিচারপতি সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্রই সামনে দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন সালামুন আলাইকুম, আপনাকে সালাম দিচ্ছি। আপনি কেন এই জায়গায় আসছেন? কি সমস্যা আপনার বলুন, কি সমাধান করতে হবে? তিনি বলছেন, বিচারক, তোমার বিচারের চেয়ারে বসে সুষ্ঠু বিচার করো। এই ঘোড়াওয়ালা আমাকে ধরে নিয়ে আসছে বিচার চাওয়ার জন্য। কি হয়েছে? ঘোড়াটা আমি নিয়েছি তার কাছ থেকে, অসুস্থ ঘোড়া, সে আমাকে দিয়েছে, টাকা ফেরত দেয় না। এবার ওই ঘোড়ার মুখ থেকে শুনলেন, 2 পক্ষের মুখ থেকেই বিস্তারিত শোনার পর এবার সেই বিচারকের চেয়ারে থাকা বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ, দীর্ঘদিন তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। 2 খলিফার আমলে সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী পর্যন্ত তিনি বিচার কার্য চালিয়েছেন। 2 জনের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফাতুল মুসলিমিন, আপনি গোটা রাষ্ট্রের আপনি প্রধান ব্যক্তি, কিন্তু আজকে যে বিচারের বিষয়টা আপনি জানতে এসেছেন, রায়টা নিতে এসেছেন, এই রায়টা আজকে আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে রায়টা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বলছেন, বিচারক একটু বুঝায় দাও। এবার তিনি বলছেন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনি যে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সেই ঘোড়াটা আপনার মালিকানায় আসার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দায় তো আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারেন না, ঘোড়া বিক্রেতাকে দিতে পারেন না, সম্পূর্ণ দায় আপনার, লাভ লস আপনার। ওমর ফারুক মুস্কি হাসি মেরে আস্তে করে সেখান থেকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে সকল ব্যক্তিদেরকে সাক্ষী রেখে বললেন, আমি ওই বিচারককে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আইন সবার জন্য সমান। এই ওমর ফারুক বিচার করতেন, নিজের সন্তানকেও বাদ দেন নাই, নিজের সন্তানকে বিচার করেছেন, নিজের সন্তানকে বেত্রাঘাত করেছেন। ঘটনা আছে না নাই? আচ্ছা,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে সুষ্ঠু বিচার তিনি করেছেন। আমার ভাইয়েরা, সেই জন্য আসুন না আমরা মুনাফিকি বাদ দিয়ে দেব, শিরকের কাজ বাদ দিয়ে দেব, মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তার অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিকরা কিন্তু মেধাবী হয়, মুনাফিকরা কিন্তু অনেক বড় শিক্ষিত হয়। আছে না, আছে না, আছে না, আছে না? প্রচুর জ্ঞান থাকার পরও মুনাফিকি করে। এই সমস্ত আচরণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকদের চরিত্র 1 নম্বর হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা হলো সবচেয়ে বড় মিথ্যুক, এরাই সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত হলো 4টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরপরে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো কথায় সারতে না পারলে মুখ থেকে আজে বাজে বেহুদা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মিলে গেলে চেঞ্জ করে নিতে হবে, স্বভাবগুলোর পরিবর্তন না হলে বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার জিহ্বা দিয়ে আমি যা বলবো আল্লাহ তাই কবুল করবেন, শুধু শর্ত হলো জিহ্বা থেকে মিথ্যা বাদ দিতে হবে। মিথ্যা বাদ দেব, সবাই রাজি আছেন নাকি বলুন তো? জাতিগতভাবে আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খাড়ার উপরে মিথ্যা কথা কয়। আপনি আছেন কই? জাহান্নামের চৌরাস্তায়। কোন ঠিক ঠিকানা নেই, কিভাবে মিথ্যা কথাগুলো বলে, একদম অবলীলায় বলে ফেলে মিথ্যা কথা। বলেন তো, একজন ব্যক্তির জীবনে কৌতুক করে মিথ্যা বলেননি যিনি? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি রাজনীতি করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি শাসন করেন নাই? তিনি কি বিচার করেন নাই? তাহলে মিথ্যা না বলে রাজনীতি করা যায়, মিথ্যা না বলে দেশ শাসন করা যায়, মিথ্যা না বলে ব্যাংক চালানো যায়, মিথ্যা না বলে সবকিছু করা যায়। কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় চলছে হলো মিথ্যার রাজত্ব। ঠিক কিনা বলেন? পলিটিক্স শব্দটাকে মিথ্যা দিয়ে সাজানো হয়েছে। পলিটিক্সের যদি ব্যাখ্যায় যাই, পলিটিক্সের ব্যাখ্যা যদি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা যদি আমরা যাই, অর্থ হলো যে কোনো মূল্যে তার প্রতিপক্ষকে হারানো। যে কোনো মূল্যে মানে কি? এর মধ্যে অবশ্যই মিথ্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই প্রচলিত পলিটিক্সকে রাসূল আস্থা করে নিক্ষিপ্ত করে আদর্শ সত্যের রাজনীতি উপহার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12.5 লক্ষ বর্গমাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মিথ্যা কথা ছাড়াই। আল্লাহু আকবার বলেন। মিথ্যা কথা মানে মুনাফিকি। মিথ্যা কথা মানে কি? মুনাফিকি। চিন্তা করো যে একটা অনিসলামী দল কখনো বলতে পারে? বিগত প্রাইম মিনিস্টার বলেছিলেন যে আগামী নির্বাচনে নির্বাচিত হলে মদিনার সনদে দেশ চালাবো। এটা কোনো কথা? নির্বাচন আসলে পরে এই সমস্ত কথাগুলো শুধু মুনাফিকদের মতো মুখ থেকে বের হয়। আসলেই মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। মুনাফিকি বাদ দেব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। নাম্বার 3 অহংকার। নাম্বার 3 কি বলেন? অহংকার। অহংকার করবেন, একদম শেষ হয়ে যাবেন। রাজাকারের নাতিপুতিরা চাকরি নেবে, মনে আছে আপনাদের? মনে আছে? মনে আছে? কথাবার্তার ভাব দেখে মনে হয় কি জানেন? উনি দেশের মালিক আর আমরা তার কর্মচারী। অহংকার চূর্ণ করে দিয়েছেন তিনি। কে? কে চূর্ণ করে দিয়েছেন? আল্লাহ। অহংকার করা যাবে না। অহংকার করবেন যখন দেখবেন কোন ব্যক্তির মধ্যে অহংকার ঢুকেছে, ভাববেন যে ওর হায়াত শেষ, ওর যে কোনো মুহূর্তে একটা পদস্খলন হবে, শেষ হয়ে যাবে সে। বিনয় মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেয়, অনেক উপরে উঠায় দেয়। আর অহংকার মুহূর্তের মধ্যে ভূমিকম্পের মতো একদম জিরো বানায় দেয়। আমরা অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী না অহংকারী? বিনয়ী হবে। বিনয়টা বিশাল বড় যোগ্যতা। বিনয় হচ্ছে যোগ্যতা, আর অহংকার হলো অযোগ্যতা, মূর্খতা। অহংকার বান্দার জন্য মানায় না। সম্মানিত ভাইয়েরা, অহংকার করতে কোনো লাগে না, পরিশ্রম লাগে না। বিনয় হতে পরিশ্রম লাগে, ধৈর্য আনতে পরিশ্রম লাগে, রাগ করতে কোনো পরিশ্রম করা লাগে না। রাগ হচ্ছে জঙ্গল,
রাগ কি? জঙ্গল। আর ধৈর্য হচ্ছে বাগান। বাগানে লেবার দিতে হয়, পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। আর জঙ্গল না গেলে এমনি জঙ্গল হয়ে যায়। আমরা জঙ্গল হব না বাগান হব? রাগ না ধৈর্য? অহংকার না বিনয়? বিনয়। আল্লাহর পছন্দের বান্দার 1 নম্বর তালিকা আল্লাহ পাক রেখেছেন, আমার পছন্দের বান্দা তারাই হবে যারা বিনয়ী হবে, হাসি মুখে কথা বলবে, কারো সম্মান নিয়ে ইজ্জত নিয়ে কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর পছন্দের বান্দা তারাই যারা জমিনে চলাফেরা করতে গেলে বিনয়ের সঙ্গে চলাফেরা করে এবং মূর্খ সামনে পেলে পরে মূর্খর সঙ্গে তর্কে যায় না, সালাম দিয়ে সেখান থেকে বিদায় নেয়। ইমানদারদের কথা বেশি হবে না কম হবে? বলেন বলেন। কথা হবে কম, কাজ হবে বেশি, আমল হবে বেশি। কিন্তু এই বিষয়গুলো আসবে কখন? বান্দার মধ্যে এই গুণগুলো তখনই আসবে যখন জাতির মধ্যে সেই জ্ঞানগুলো ঢুকানো হবে। কোরআন নামক এই নূরটা যদি আলোকিত যদি হয়ে যায়, সমাজ কোরআনের নূর দিয়া সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সন্তান কলেজে পড়ে, সন্তান ভার্সিটিতে পড়ে, সমস্যা নাই। আপনার সন্তান কলেজে যাক, আপনার সন্তান ভার্সিটিতে পড়ুক, আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নেই। সবচেয়ে বড় আপত্তি হলো আপনার সন্তান তো নামাজটা পড়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে সবার আগে দিতে হবে কিসের জ্ঞান? যেরকম কিসের জ্ঞান? তাহলে কোরআন আপনার সন্তানকে বিনয়ী বানাবে, অহংকার মুক্ত করবে, তাকে আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে তাকে গড়ে তুলবে। এই জন্য আপনার সন্তানকে আপনি যা বানান বানান, আপনি পরে বানান ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, প্রশাসক, মেজর, নেতা, যা বানান, ডিসি, এসপি, যা বানান বানান, সমস্যা নাই। কিন্তু প্রথম সবকটা দিতে হবে কি জানেন? প্রথম সবকটা কি দিতে হবে? প্রাইমারি স্টেজে কোরআনটা দিতে হবে। কোরআনের সাধারণ যে জ্ঞান, প্রাইমারি যে ধ্যান ধারণা, এটা ঢুকায় দিতে হবে। কিন্তু এটা তো করে নাই। এই 54 বছরে যত বিসিএস ভাইবা পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা ভাইভাতে যদি এমন শর্ত জড়িয়ে দেওয়া হতো যে ভাইবা বোর্ডে একজন মুসলিম শিক্ষার্থীকে, পরীক্ষার্থীকে, তাকে কোরআন কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা সহিহ তেলাওয়াত শুনবো, এই জাতির নেতৃত্বের চরিত্রের পরিবর্তন হয়ে যেত। প্রত্যেকটা বিশেষ ক্যাডারকে যদি এরকম কন্ডিশন দেওয়া হতো, বুখারী শরীফের এত অধ্যায় থেকে এত অধ্যায় পর্যন্ত এখান থেকে 4-5টা হাদিসের প্রশ্ন করা হবে, যদি কন্ডিশন করে দেওয়া হতো ভাইবা বোর্ডে কোরআন কারীমের 3 নাম্বার থেকে 6 নাম্বার পারার যে কোনো একটা সূরা থেকে তাকে প্রশ্ন করা হবে। বলেন, যারা দেশ চালায়, প্রশাসক যারা, তাদের মধ্যে যদি এই জ্ঞানটা যদি থাকতো, অন্তত আমার দেশ থেকে সম্পদগুলো, টাকাগুলো লোপাট হতো না। আমার কথায় মনে রাগ করতেছেন আপনারা? মূল পরিবর্তন করতে, মূল গোড়াটাকে চেঞ্জ করে দিতে হবে। একদম সম্পূর্ণ মানে জাহেলিয়াতের লেভেলে আমরা চলে গেছি। আমার দেশটা এত নোংরা হয়ে গেছে যে মানুষের চিন্তা চেতনার পচন এমন ভাবে ধরেছে, একটা যুবকের চেহারার দিকে তাকালে মনে হয় না একটা মুসলিম যুবক। মাথার চুল দেখছেন? এখন মাথার চুলের সাইজ দেখলে মানে এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল করে সেন্ট মার্টিন দ্বীপ। কে পাইছো কোথায়? হুজুর বুঝবেন না। কি, কার মডেল? কে মেসি। তুমি কি নেইমার? দেখছেন? মুসলমানের চরিত্র হচ্ছে মেসি, নেইমার। তুমি কি কুত্তা? যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কেন? নতুন প্যান্ট কিনে আনে, নতুন প্যান্ট হাঁটু ফাটা। আমি কি ভুল বলতেছি? এগুলো কি ফাটা প্যান্ট, হাঁটু ফাটা প্যান্ট কিনে আনে, 8,000 টাকা দাম। আর ভালো প্যান্টের দাম 800 টাকা। ভালো প্যান্টের দাম কত? যেটা ফাটা না সেটার দাম কত? 800। আর যেটা ফাটা প্যান্ট তার দাম কত? 8,000। কি রুচি হলো? প্যান্ট একখান পরে এত নিচে পড়ে, নাভির উপরে প্যান্ট পরা এটা ওয়াজিব, তাছাড়া সতর তরক হয়ে যাবে। নাভির উপরে তো দূরের কথা, নাভির এত নিচে প্যান্ট পরে, সীমান্ত বর্ডার। কি আমি কি ভুল বলতেছি? আমি মসজিদে ঢুকছি একদিন নামাজ পড়তে, সুন্নত পড়বো, এক ছেলে দেখি নামাজ শুরু করছে এরকম প্যান্ট পরিয়া। তাও তো মানে এরকম নড়াচড়া করে, মানে ঢোল মানে কেমন সাইজের এক প্যান্ট, ঢোলে মানে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা
নামাজে দাঁড়াইছে, শার্ট একখান ছোট, প্যান্টও ছোট। রুকুতে যখন গেল তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। এগুলো কোনো পোশাক? আমি কি ভুল বলতেছি ভাই? বলেন তো এগুলো কেন? তুমি পুরুষ, তোমার কানে দুল কেন? তোমার হাতে কেন বালা? তোমার বালা কেন পড়তে হবে? হাতে বালা, কানে দুল, কোমরে বেল্টের তালা, এগুলো ডিজাইন পাইছো কোথায়? এগুলো সব বিজাতীয়, ইসলামের কোন কালচার এগুলো নয়। এগুলো বাদ দিয়ে দিবা। স্মার্টফোনের ব্যবহার থেকে দূরে থাকার চেষ্টা করবা। স্মার্টফোন তোমাকে ধ্বংস করে দেয়। গাঁজা, ইয়াবা, আফিম, হেরোইন যত ক্ষতিকর, তার চেয়ে বড় ক্ষতিকর আজকে হয়ে গেছে স্মার্টফোন গুলো। বাদ দিয়ে দাও। এত লাইন খুঁজো না। দেখেন না কত লাইন, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো বাদ দাও। এগুলো করা যাবে না। লাইন খুঁজতে হবে কার? আল্লাহর। আস্তে লাইন খুঁজতে হবে কার? আল্লাহর লাইন খুঁজতে হবে। যুবকরা মন খারাপ করতেছে মনে হয়, হুজুর আপনি এত রাগলেন কেন? বাবা রাগি নাই বাবা, এগুলো বাদ দিয়ে দাও। এই মোবাইল যে কত সংসার আগুন ধরায় দিছে, কার বউ কে নিয়ে শুয়ে থাকে? আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? এই মোবাইল সব শেষ করে দিল, দরকার নাই। তুমি যদি মোবাইল চালাতে পারো চালাবা, তোমাকে যদি মোবাইল উল্টা চালায় তাহলে তোমার শেষ, তোমার ব্যবহার করা যাবে না। খুব সাবধান। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমরা এরকম উত্তর দিই, মোবাইল যদি আপনি চালাতে পারবেন, কিন্তু মোবাইল যদি উল্টা আপনাকে চালায় তাহলে আপনি শেষ হয়ে যাবেন, দরকার নাই। চুয়াডাঙ্গে গেছে মাহফিলে, এক মুরব্বী এসে আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর আমার মেয়েকে ঠাকুরগা বিয়ে দিলাম, একটু দোয়া করেন। কে এত দূরে মেয়ে বিয়ে দিলেন কেমনে? হ্যাঁ, আপনি এটা পাইছেন কোথায়? এত দূরে বিয়ে দিলেন আপনি, এটার ঘটক কে? হুজুর মোবাইল। কি কথা কি বুঝতেছেন? ওই যে মোবাইল তো বলে দিচ্ছে, দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। আকাম কুকাম বাদ দিতে হবে। যুবকরা চরিত্রকে সুন্দর করো। চরিত্রের চাইতে বড় সম্পদ পৃথিবীতে কিচ্ছু নাই। চরিত্র সুন্দর করো। বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশন করবা না। আব্বা আম্মাকে না জেনে কোনো সিদ্ধান্তে যাবা না। আব্বা আম্মাকে বলবা আব্বা বিয়ে করায় দাও, সুন্দর করে বলবা, সুন্দর চরিত্র নিয়ে থাকবা, দেখবা তোমার চাইতে সুখী মানুষ পৃথিবী তার দুইটা খুঁজে পাবা না। চরিত্র সুন্দর থাকলে সুখী মানুষ। সম্মানিত ভাইয়েরা, বন্ধু কখনো খারাপ নির্বাচন করবা না। বন্ধু হবে আল্লাহওয়ালা, যার দিকে তাকালে আখিরাতের কথা মনে হয় সেটা হবে তোমার বন্ধু। দেখবে যে তোমার কিসমত খুলে গেছে, তুমি খুব প্রশান্তি নিয়ে আছো। আপনি কি জানেন আল্লাহর পথে না থাকলে সে কোনোদিন সুখী হয় না? সে কখনো সুখী হয় না। আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আল্লাহ বলছেন আমার স্মরণ থেকে যে বান্দা, আমার কালাম থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ায় সে সুখ পাবে না। টাকা আছে সুখ নাই, বউ আছে ঘরে শান্তি নাই, সন্তান আছে সন্ত্রাস, বেয়াদব, কোথাও সে শান্তি পাবে না। কারণ যে ঘরে জিকির থাকে না সেই ঘরে শান্তি থাকে না। আমি আল্লাহর কসম করে বলছি, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু হবে, ওই বাড়িটা হয়ে যাবে দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। সুন্দর করে পরিবেশ গোছায় নেন, বাচ্চাদেরকে দিনমুখী করেন, ইসলামমুখী করে নেন, দেখবেন পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। ইসলাম অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, ডিপ অ্যাটেনশন গ্রেবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান, আমার জিকিরটা একমাত্র বান্দাকে হৃদয়ে প্রশান্তি আনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির একমাত্র বান্দার হৃদয়ে প্রশান্তি আনতে পারে। কিচ্ছু ভালো লাগে না তোমার,
অস্থির দুনিয়া, মরতে ইচ্ছা হয়, বহু কিছু হয়, সব কিছু বাদ দিয়া কয়েকটা দিন কয়েকটা রাত নিরিবিলি ঘরের মধ্যে একাকী বসে তুমি একটু সেজদায় পড়ে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যায় নামাজে কান্দো, আল্লাহর কসম করে বললাম এর চাইতে প্রশান্তির জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ সব চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ কি দেন নাই সব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার প্রাণটা আল্লাহর হাতে, আমার চোখটা আল্লাহ চালান, আমার হাতটা আল্লাহ চালান, আমার পাটা আল্লাহ চালান, দুটো কিডনি আল্লাহ চালান, দুটো কিডনি দিয়েছেন তিনি আমার, কে বলেন? মালয়েশিয়ায় গেছে আমার এক বন্ধু, নাম মমিন, প্রচন্ড অসুস্থ। হাতের মধ্যে আমি একটা চাপ দিলাম, দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম এখানে মেশিন কেন? বন্ধু আমার কিডনি দুটো অকেজো হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক, বলে বন্ধু আমার আল্লাহ যদি সব সম্পদ নিয়ে নিত, যদি আমার কিডনি দুটো ফেরত দিত, আমি তাতেই খুশি হয়ে যেতাম। আমার বন্ধুগণ সেই সপ্তাহে 4 দিন হসপিটালে যায় ডায়ালিসিস করার জন্য। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ তাআলা আমার আপনার কিডনি যে ওজনটা দিয়েছেন মাত্র 200 গ্রাম, 200 গ্রাম কিডনিটাই ওই ডায়ালিসিস মেশিনের চাইতে আরো উন্নত। যেরকম সুবহানাল্লাহ, 200 গ্রামের মধ্যে কি আল্লাহ পাক কি সুন্দর করে পদ্ধতি দিয়েছেন, কি সুন্দর করে মেশিন সেট করেছেন, আমার ওজনের সঙ্গে ব্যালেন্স করেছেন। মানুষ যেটা বানাইছে 100 কেজি, আল্লাহ যেটা বানাইছেন 200 গ্রাম। যদি এমনটা হতো, বান্দা তোকে দুনিয়াতে পাঠায় দিলাম, 6 মাস পরে কিডনি পাঠাবো আসমান থেকে, ওজন হলো 100 কেজি, 100 কেজি 200 কেজি, ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? কি খর, কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ সব ব্যবস্থা করে দিয়ে বলছেন বান্দারে সব দিয়ে দিলাম, বান্দা অহংকার করবি না, ইবাদত করবি, বিনয়ী হয়ে আমার কাছে যাবি। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বন্ধুগণ, জিকির কখনো বাদ দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন। চিন্তা করুন নামাজের প্রতি তার কি গুরুত্ব ছিল, জিকিরের প্রতি তার কি গুরুত্ব ছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। ওমর ফারুকের ইন্তেকাল হবে, সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করো, শহীদি মওত আমাকে দান করবা, নবীর শহরে আবার মৃত্যু দিয়ে দিবা। এই দুইটা দোয়া করতেন সর্বক্ষণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দোয়াটা কবুল হয়ে গেল। ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সর্বশেষ ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদে রওনা দিয়েছেন। নামাজ পড়া শুরু করবেন। একজন শাসক 40টা রাষ্ট্র চালান, আবার তিনি নামাজের দায়িত্ব পালন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাসক তো তিনি হবেন, ইসলাম বলে শাসক তিনি হবেন যিনি নামাজের দায়িত্ব পালন করবেন। কি আস্তে কোন কেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন। ফজর নামাজ পড়ান শুরু করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুতে চলে গেছেন, সারা জীবন তার দোয়া ছিল, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো। এমন সময় রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে থেকে ওঁত পেতে থাকা এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিল। নামাজের ভিতরে চাকু ঢুকায়া দিয়েছে। চাকুর টান মেরে বের করতে নিয়ে তিনি তাকে ধরে ফেলেছেন, কিন্তু পারলেন না। বুঝে ওঠার আগে আরেকটা চাকু দিয়া তার তল পেটে 2টা আঘাত করেছে। বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু। বড়ির কিছু অংশ বের হয়ে গেছে, জমিনে লুটিয়ে পড়েছেন। সেন্স নাই। কয়েক ঘন্টা পরে সেন্স তার ফিরে এসেছে। মুস্কি হাসি মেরে দেখেন তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ সামনে দাঁড়ানো, কাঁদতেছে। ওমর ফারুক বলছেন, ও আমার আব্দুল্লাহ কান্দো কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম পরিবারের কেউ নয়, মুসলিম নয়, সে একজন অগ্নিপূজক আবু লুলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ কেঁদো না, আমার জন্য পানি আনো তো। 1 গ্লাস দুধ, 1 গ্লাস পানি আনা হলো। তিনি আবার বলছেন, আব্দুল্লাহ রে, আমার হৃদয়ের কোনো তৃষ্ণা নাই, আমার দেহের কোনো তৃষ্ণার জন্য আমি পানি তোমার কাছে চাই নাই। আমার তৃষ্ণা হলো ফজর নামাজ এখন আমার আদায় হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। ওযুর পানি নিয়ে আসো। কিসের পানি বলেন? ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো। ওযুর পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি ওযু বানায় নিলেন। নামাজ পড়বেন কেমনে চেষ্টা করলেন, দাঁড়ায় তিনি নামাজ পড়বেন। উত্তম হচ্ছে দাঁড়ায় নামাজ পড়া, কিন্তু ভুঁড়িগুলো বের হয়ে আছে। গামছা দিয়ে বাঁধলেন, রক্ত শূন্যতায় পড়ে গেলেন। পারলেন
পারলেন না, বসে পারলেন না, শুয়ে আড়ালে শুয়ে ইশারা করে নামাজটা পড়লেন, কোনো মতো নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এবার বলছে আব্দুল্লাহ কেঁদো না, কাঁদো কেন? আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। কাব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার নিয়ে এসে সামনে বসায় রাখছে। এবার বলছেন, ও ডাক্তার তুমি কি চিকিৎসা দিবা আমাকে? আমিরুল মুমিনিন আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি, দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে দুধ পান করলেন, ঠিক স্টমাকে ঢুকলো, কিন্তু স্টমাকে দুধ থাকতে পারলো না, ফুটো হয়ে পেটের নাড়িভুড়ি বাইরে বের হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে ডাক্তার চিৎকার মেরে বলছে, হারে আমাদের সামনে থেকে ওমরে ফারুক, আমাদের খলিফা দুনিয়া থেকে বিদায় নিবেন। ওমরে ফারুক মুসকে হাসি মেরে বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় বলছেন, ওরে আব্দুল্লাহ আমার জন্য দোয়া কর, আমি যেন শহীদ হয়ে যাই। ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার রুম থেকে বের হয়ে যাচ্ছে। চিন্তা করুন, মুমূর্ষু অবস্থা, কাতরাচ্ছেন তিনি, রক্ত শূন্যতায় ভুগছেন, তিনি মারা যাবেন যে কোনো মুহূর্তে। ডাক্তারের পাজামার দিকে নজর দিয়ে দেখেন তারা পাজামার কাপড়টা গিরারের নিচে পড়ে আছে, ঝুলে ঝুলে যাচ্ছে। ওমরে ফারুক বলছেন, ডাক্তার এইদিকে আসো, তুমি কি হাদিসটা পড়ো নাই? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক সেই বান্দার দিকে কখনো নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে থাকে। পাজামা ঠিক করো। সুবহানাল্লাহ বলা যাবে না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুনিয়া থেকে বিদায়ের একদম শেষ মুহূর্তে এসে বলছে, আব্দুল্লাহ গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে নবীর সাথে ঘুমা দিলাম, তার লাশটা কবরটা তাকে দাফন করা হলো নবীর পাশে। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাবো, আমার বন্ধুর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আমার না। আম্মা জানা এসে সিদ্দিকের জায়গা। অতএব আব্দুল্লাহ তুমি আমার হয়ে একটা প্রস্তাবনা ওই বাড়িতে দিয়ে আসো, আম্মা জানা এসে সিদ্দিককে দিয়ে আসো, দেখি তো তিনি আমাকে জায়গাটা দেন কিনা। যখন বলা হলো, বলার সঙ্গে সঙ্গেই আম্মা জানা এসে সিদ্দিকের চোখের পানি ফেলতে ফেলতে বলছে, না হারে এমন প্রস্তাব এমন একজন ব্যক্তির পক্ষ থেকে আসছে, আমি আমার নিজস্ব জায়গাটুকু আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর কবরের পাশে এখনো কয়জন শুয়ে আছেন বলেন? বলেন কয়জন? মোট কয়জন? 3 জন একসাথে শুয়ে আছেন আমার নবী, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা। আল্লাহ পাক সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 17টা পছন্দনীয় কাজ কেবল চলতেছে। 3 নাম্বার 4 হলো কুফর যারা করবে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করবেন। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। কুফরি করা যাবে না। কুফরি করলে পরে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কুফরি কোন আইনকে মানা যাবে না। নাম্বার 5 হলো রাসূলকে যারা কষ্ট দেবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে যারা হত্যা করে। এমন নরপশু এখনো আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? আগে হত্যা করা হতো জন্ম নেওয়ার পরে, জীবন্ত পুঁতে হত্যা করা হতো, আর আজকে হত্যা করা হয় পেটের মধ্যেই অ্যাবর্শন করে। ঠিক কিনা? আছে না? কত ভয়ঙ্কর এই দেশে কিছু ঘটনা। আমার কাছে মনে হয় আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। কি শোনেন নাই এগুলো? 3 বছরের শিশু ধর্ষিত হয়েছে, লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। হালুয়াঘাটে এক মেয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, লাশ মর্গে আনা হয়েছে ময়না তদন্তের জন্য। সেই মর্গে রাখা লাশকে ধর্ষণ করা হয়েছে। আমরা এই দেশের মানুষ কত নিকৃষ্ট হলে পরে এই চিন্তা লালন হতে পারে। একটা মানুষকে মেরে সাবেক এক এমপি, যদিও অবৈধ এমপি, ঝিনাইদহের কালীগঞ্জের এক এমপি আনার, সে এমপিকে কলকাতায় নিয়ে মাস্টার প্ল্যান করে হত্যা করে, হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের ফ্লাশ করা হয়েছে। মানুষ কতটা ভয়ঙ্কর এবং হিংস্র হতে পারে। আজকে মানুষ হিংস্র জন্তু হায়নাকে দেখে যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পাচ্ছে হলো মানুষ আজকে মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? এগুলো সব ঠিক হয়ে যাবে, শুধু কিসের আলো দরকার? বলেন কিসের আলো দরকার?
এই আলোটা ব্যক্তির ভিতরে ঢুকাতে হবে, সমাজের মধ্যে ঢুকাতে হবে, রাষ্ট্রে ঢুকাতে হবে, প্রত্যেকটা জায়গায় এই আলোটাকে সামনে ঢুকিয়ে দিতে হবে। দেখবেন যে সব অন্ধকার এমনি দূর হয়েছে, জাহেলিয়াত দূর হয়ে আলো চলে আসছে। সেখানে মানুষের মানবতা প্রতিষ্ঠা পাবে, মানুষের মানবিকতা চলে আসবে, মানুষ ইনসাফ ভিত্তিক চিন্তা লালন করবে। যেটা ভালো ভালো বলবে, যেটা মন্দ মন্দ বলবে, যেটা ন্যায় ন্যায় বলবে, যেটা অন্যায় অন্যায় বলবে। যখন কিসের আলো থাকবে? কোরআনের আলো যখন থাকবে। নাম্বার 7 হচ্ছে অভাব। রিজিকের দায়িত্ব কার বলেন তো? সন্তান হত্যা আল্লাহ পাক এটা মারাত্মক ভাবে বলে দিলেন। এটা যারা করবে, ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। মারাত্মক গুনাহ এটা। একটা মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। যেরকম নাউযুবিল্লাহ। নাম্বার 7 পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এরকম লোক তো মনে হয় মহাদেবপুরে নাই। নাই? একজন বললো নাই, ওই যে বলছে কেমন আছে? আছে? ও না না মানে আছে। আচ্ছা জি। 2 না হলে কি হয়? 2 না হলে কি হয়? না না। আর 2 মা হলে মামা। হ্যাঁ, বিশাল ব্যাপার। আচ্ছা, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? হ্যাঁ। পিতাকে খুন করেছে এমন সন্তান নাই? মাকে খুন করেছে এমন সন্তান নাই? শুধু সম্পত্তির লোভে। আছে কিনা? আছে। এটা মারাত্মক অপরাধ। বাপ যদি কোন সন্তানকে যদি সম্পত্তি নাও দেয়, বাপ যদি কোন সন্তানকে যদি মাহরুম করে, তাও সন্তানের এমন অধিকার নাই যে বাবার বিচার করবে। ক্ষমতাই নাই এটা। কারণ বাবা হচ্ছেন এমন একটা পথ, কোন সন্তান এই অধিকার রাখতেই পারে না। এই অধিকার নাই। আল্লাহ পাক বাপ মাকে সকল কিছুর ঊর্ধ্বের স্থান দিয়েছেন। তাদের কোনো ইন্টারফেয়ার করা যাবে না। যে সন্তান তার বাপ মার বিচার চেয়ে কারো কাছে বলে, ওটা হচ্ছে বেয়াদব সন্তান। ওটা নাই, জায়েজ নাই। বাপ মাকে আমরা সবার ঊর্ধ্বে স্থান দেব। জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখজনক হলো সত্য, ইউরোপিয়ান আমেরিকান কালচার আমার দেশে ঢুকেছে। ডিওএইচএস বাড়িধারা, গুলশান, ধানমন্ডির অভিজাত শ্রেণীর লোকদের বাপ মাকে তারা তাদের বাড়িতে রাখতে চায় না, তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঢাকার গাজীপুরে বেশ কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, ওই সমস্ত বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাপ মা নাই, কোন রিক্সাওয়ালা, শ্রমিক, গ্রামের কোন মূর্খ লোকের বাপ মা নাই। ওখানে বসে আছে হলো ওই অভিজাত শ্রেণীর কিছু বাপ মা, ওখানে পড়ে আছে। সন্তান দেখার টাইম পায় না। ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আসতে গান কেন? ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান জানে না যে বাপ মাকে কেমন করে সেবা করতে হয়। আছে না? এরকম আছে না? আছে কিনা? আছে কিনা? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো আমি খরচ করব কার জন্য? আগে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। প্রথম খরচটা তোমার আব্বা আম্মার জন্য হবে। যেরকম সুবহানাল্লাহ। মা বড় না বাবা বড়? হ্যাঁ, মা বড় না বাবা বড়? বাবা ছোট। মা বড় না বাবা বড়? একজনকে দুটাই। দেখেন কি চালাক। যে কোনো একটা হবে। বলেন মা বড় না বাবা বড়? মা বড়। আরেকজনকে বাবা। ছাত্রকে জিজ্ঞেস করেছে ক্যাট বানান কি? এ থেকে শুরু করে এক্স ওয়াই জেড, এ বি সি ডি এক্স ওয়াই জেড। আপনি এখন ঠিক করে নেন ক্যাট বানান কি। আমরা কি মায়ের জাত না বাবার জাত? যারা বসে আছে বলেন আমরা কার জাত? বাবার জাত। এখন বলেন মা বড় না বাপ বড়? আবার কয় মা। বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ ঠিক আছে। তো আমরা কিসের জন্য ঠকবো আমরা? আচ্ছা বলেন তো, বাপ মা দুজন নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে? মা। কন কন মা। তাহলে ইমাম কে? বাবা। আচ্ছা, বিচারে বসছেন বাড়িতে, ছেলে মেয়ে নাতিপুতি নিয়া বাপ মা সহ সবাই বসে গেছেন। বিচারের চেয়ারে বসবে কে? মা না বাবা? মা। কন। হ্যাঁ, তাহলে বাবা কিন্তু বিশাল ব্যাপার। বাবার দাম বেশি, বাবা বড়।
সবার চাইতে বড় বাবা, কিন্তু মার হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি। মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, অধিকারের দিক থেকে কে বড়? তখন মা। আর সম্মানের দিক থেকে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে দেখতে গেছেন, ছেলে নাই, ছেলে বউকে দেখলেন, পরিচয় দিলেন না। কেমন আছো মা? ভালো নাই। আল্লাহ শুকরিয়া আদায় নাই, কিচ্ছু বললেন না ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু বের হওয়ার সময় বললেন, শোনো, তোমার স্বামী ইসমাইল আসলে বলবা বুড়া মানুষ আসছিল, ও বাড়িতে আসা মাত্রই যেন চৌকাট পাল্টায় নেয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? বাবা কি বলেন, কি বলেন, কি বাবা। মা বললে শোনা যাবে না, মা বললে শোনা যাবে না, কিন্তু বাবা আইনের চেয়ার, ওনার আইনের চেয়ার। কোন বাবা যদি সচেতন বাবা যদি বলে, বাপ আমি তোর বাপ হই, তুই আমার ছেলে, আমি তোর স্ত্রীর মধ্যে থেকে এমন গন্ধ পাচ্ছি, তোর বরকত হবে না। কোন সন্তান যদি সিদ্ধান্ত নেয় বাবার আলোকে, গুনাহ হবে না। কি কথা বুঝতেছেন? কি আপনার কথা বুঝতেছেন? বাবা এত সম্মানের জিনিস। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে বসা মাত্রই বলতেছে, আপনার একজন বুড়া মানুষ আসছিল, চুল ওয়াস্তা আলা রাস, চুলগুলো পেকে গেছে। আসা মাত্রই বলছে যে এই কথা বলার জন্য চৌকাটটা যেন পাল্টায় না। ও তো বোঝে নাই যে চৌকাটটা কি, চৌকাট যে ও নিজে তা তো জানে না, তাছাড়া কি বলতো? সে বলতো না। নবীর কথা তো নবী বোঝে, গ্রামার বুঝে গেছেন যে আমার আব্বাস ছিল, এই হিকমতপূর্ণ কথা তো আমার আব্বা ছাড়া কেউ বলবে না। উনি বললেন, শোনো, তুমি আমার জন্য জায়েজ ছিলা, আমার আব্বা যখন তোমার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছেন, তুমি এখন আমার বাড়ি ছাড়ো। আল্লাহু আকবার বলবেন না? বাবা। এখন বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি এই বাস্তবতা না? বাস্তবতা কইছে একজন, ঠিক কি না? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বউ একটু কথা বলছে, খেপে গিয়ে মার সামনে গিয়ে বলে, মা তুমি নাকি আমার বউকে এই কথা কইছো? আছে না, আছে না, এগুলো আছে না, আছে না, আছে না, আছে কিনা বলেন? আচ্ছা, এই পরিবেশ তৈরি করতে দিবেন না, কখনো না। মার জায়গায় মাকে রাখবেন, বাবার জায়গায় বাবাকে রাখবেন, স্ত্রী জায়গায় স্ত্রীকে রাখবেন। কখনো তুলনা করবেন না। স্ত্রীকে বলে দিবেন, আমার মার পেট থেকে আমার জন্ম, আমার মা আমার অস্তিত্ব দিয়েছেন, কোন ইন্টারফেয়ার চলবে না। এরকম করে যদি আমরা যদি নিজের মাকে যদি মূল্যায়ন করি, আমাকে মূল্যায়ন করবেন, আমাকে দাম দিবেন কে? বলেন, আমাকে দাম দিবেন কে? আল্লাহ। আমার রাসূল মাঝে মাঝে কাঁদতেন, মাকে পান নাই তো। মাকে পেয়েছেন? পান নাই। আমার নবীজি মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা, মার দুধটা আমার কিসমতে জোটে নাই। মা হালিমার ঘরে আমি বড় হয়েছি, 5টা বছর থেকেছি। 5 বছরে মা হারাইছি, 7 বছরে বাপ হারাইছি। কিন্তু তোমরা জেনে রেখে দিও, জান্নাত নামক যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ওই মার পায়ের নিচে জোরে কোন সুবহানাল্লাহ। কোন দোষ করে ফেলেছেন, কোন ভুল করে ফেলেছেন, মার কাছে গিয়ে আস্তে করে বসবেন, নত শিরে মানে একদম জড়সড় হয়ে, একদম অত্যন্ত বিনয় হয়ে সামনে বসবেন, হাঁটু গেড়ে দিয়ে বসবেন, সম্মান নিয়ে বসবেন। বসে মার কাছে গিয়ে বলবেন, মা অমুক দিন ভুলটা করেছিলাম, অমুক দিন এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে, মা তুমি আমারে মাফ করে দাও। আপনি বলার আগেই দেখবেন আপনার মার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। কি ঠিক কিনা? মার মন তো অন্য ধরনের। আপনি এত কিছু বলাও লাগবে না, শুধু বলবেন, মা রাগ করছো তুমি, আমারে মাফ করে দিও। দেখবেন যে আপনি কি যে করবে। আর বউকে সাইজ করা সহজ, আসতে কয়। একবার যদি বাঁকা হয়, দুনিয়া নড়বে, ও নড়বে না। আস্তে, মানে সবার বউ মনে রাবিয়া বস্তির মতো, মানে ভাবসাব এমন, মনে একদিন এত আস্তে আস্তে কয়। কি ঠিক কিনা? খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে, এটাও বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? আস্তে আস্তে, সবাই বউ মনে হয় নাকি? স্বামীর ধৈর্য ধরতে হবে বেশি। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামীটা আমাকে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা বুঝতেছেন আপনি? তো তালাক কি 2বার দেওয়া লাগে? 2 বেলার দরকার আছে নাকি? একসাথে দিলেও তো হয়ে যাচ্ছে। বলে যে হুজুর আমার স্বামী প্রত্যেক দিন সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়।
কি অবস্থা। আল্লাহ পাক তুমি ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 8, কাউকে বিদ্রুপ করে মন্দ নামে না ডাকা। অটিস্টিক কিছু বাচ্চা থাকে না, প্রতিবন্ধী কিছু মানুষ থাকে, দেখবেন এদেরকে হে হে করে তাড়ায় দেয়, আছে কিনা? খবরদার এগুলো করবেন না। একটা কথা বলে দেই, সেই ব্যক্তি বড় ভাগ্যবান যার ঘরে প্রতিবন্ধী বাচ্চা আছে। আমি আপনি জান্নাতে যেতে বহু হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিন্তু এই প্রতিবন্ধী বাচ্চার কোনো বিচারই নেই, ওর তো ব্রেনই নেই। হিসাব কি হবে? যদি আপনি ধৈর্য ধরে যদি এই প্রতিবন্ধী বাচ্চার পেছনে যদি খেদমত করতে থাকেন, আল্লাহর সৃষ্টির খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারেন। কখনো মন খারাপ করবেন না। অটিস্টিক বাচ্চা যেগুলো আছে, প্রতিবন্ধী বাচ্চা, এদেরকে আমরা উৎসাহ দেব, ওদের সঙ্গে খেলবো, আমরা ওদেরকে ধরবো, ওদেরকে আদর করব, ভাববো এটা আমার নিয়ামত, এটা আমার কি নিয়ামত। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে তো ইনশাআল্লাহ। অনেকে বাপ মা বিরক্ত হয়ে বলে এটা মরেও না বাসেও না, কি আসে না? এরকম আছে না? কখনো না। আল্লাহ নারাজ হয়ে যাবেন, একদম নারাজ যদি আল্লাহ একবার হয় আপনি শেষ হয়ে যাবেন। কারণ ওই বান্দাটা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলছেন কাউকে তুমি মন্দ নামে ডেকো না, কাউকে হেও করো না, ছোট চোখে দেখো না, এটা মারাত্মক অপছন্দ আল্লাহর কাছে। নাম্বার 9 হচ্ছে গীবত করা। নাম্বার 9 কি? গীবত করা যাবে? গীবত মানে কারো অনুপস্থিতিতে ওই ব্যক্তির অপছন্দনীয় কোনো কথা কাউকে বলে বেড়ানো, এটা কি বলেন? গীবত। এটা মারাত্মক গুনাহ। আল্লাহ পাক এ থেকে আমাদেরকে বাঁচান। ফাকারিহতুম, সুদ তো মনে হয় নাই এলাকায় আছে। সুদ আছে। বিসমিল্লাহ কবেন, গুনাহ হবে না নাকি? গুনাহ হবে? সুদের ধারে বাসা আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা, যেরকম নাউজুবিল্লাহ। সুদের সম্পদ টেকে না, সুদের সম্পদ টেকে না, এটা ধ্বংস হয়ে যায়। সুদকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। আমরা বরকতময় রিজিক তালাশ করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 11 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন, আল্লাহ পছন্দ করবেন না। নাম্বার 12 হলো এতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে। ভাই মারা গেছে বহু আগে, ভাতিজা এতিম, সে এতিম ভাতিজার সম্পদগুলো টেকনিকে মারে। মহাদেবপুরের পৌরসভার জায়গা আর মনোহরপুরের জায়গা কি একরকম নাকি? একরকম। মনোহরপুরের জায়গার দাম শতকের দাম, আর মহাদেবপুরের জায়গার দাম রাত দিন তফাৎ। এতিম ভাতিজাকে মনোহরপুরে জমি থুই দিয়া পৌরসভার জায়গা চাচা দলিল করে নিয়া হজ করছে 27 বার। হজ করছে 27 বার। কাম হবে না, সব শেষ হয়ে যাবে। ওই লোকের উদাহরণ হলো মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? লুঙ্গি নাই। ফরজ লঙ্ঘন হয়ে গেছে, হক লঙ্ঘিত গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। নাম্বার 13 হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করলে পরে আল্লাহ পাক তাকে অপছন্দ করেন। নাম্বার 14 হলো অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। এমন লোক বাংলার জমিনে আছে যারা ভাতের চাইতে জীবনে বিড়ির পিছনে টাকা বেশি খরচ করছে। আছে না নাই? বলেন আছে না নাই? ভাত খাইছে 10 লাখ টাকার, বিড়ি খাইছে 25 লাখ টাকার। আছে না নাই? কি আমি কি ভুল বললাম? ভাত খাওয়া মিস হয়, বিড়ি খাওয়া মিস হয় না, বাথরুমের মধ্যেও খায়। হ্যাঁ, কোথায় কি করে? ও বাথরুম হয় না বিড়ি না খেলে পরে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি মানুষ, আপনার আচরণ তেমন হওয়া উচিত না। মানুষের আচরণ তেমন হবে না। ওটা কি খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা? এগুলো কি একদিকে ঢুকায় আরেকদিকে ছাড়ে? এগুলো হারাম। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে চেষ্টা আছে জায়েজ কেমনে করা যায়? বিড়ি খাওয়া কি জায়েজ? বিড়ি খাওয়া জায়েজ না জায়েজ? আপনি ওই যে মহাদেবপুরে যে ডাক্তার আছে, MBBS ডাক্তার যারা আছেন, যারা লাংস, যারা লিভার, এগুলো সাইড যারা দেখেন, তাদেরকে প্রশ্ন করতে হবে যে বিড়ি খেলে কি ক্ষতি হয়। আল্লাহ লাংস দিলেন, কত ফ্রেশ লাংস একটা টিস্যু, খুব সফট জিনিস। লাংস টিস্যুর মতো আপনার মধ্যে ধুয়ো ঢুকাইয়া নষ্ট করে দিচ্ছেন। লাংস দিলেন আল্লাহ পাক, ফ্রেশ লাংস। সেই বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। কে নষ্ট করছে?
বান্দা নিজেই নষ্ট করেছে। তাহলে এটার জবাব দিতে হবে না আল্লাহর কাছে? মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। কোন নেশা হালাল নয়, সব নেশা হারাম। সব নেশা কি? হারাম। কোন নেশার কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, দয়া করে স্মার্টফোনের মিসইউজ থেকে বাঁচো। বড় ফিতনা, তোমাকে শেষ করে দিচ্ছে, কুড়ি করে শেষ করে দিচ্ছে। তোমার ফ্রন্টাল সেলগুলো মরে যাচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণে। খবরদার, তোমার ধ্বংস, তোমার মৃত্যু কামনাই হচ্ছে ওদের উদ্দেশ্য, পশ্চিমাদের উদ্দেশ্য। এগুলোতে কখনো পা বাড়াবা না। আল্লাহ যুবকদেরকে হেফাজত করুন। একটা যুবক যখন এগুলোতে আসক্ত হয়ে যায়, তখন তার কাছে একটা নিজের বোন নিরাপদ নয়, নিজের আত্মীয় স্বজন নিরাপদ নয়। সে তখন একটা হয়ে যায় জীবজন্তু, জানোয়ারের চেয়ে খারাপ। খুব সাবধান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নাম্বার 15, ধন সম্পদ আল্লাহ রাস্তায় না ব্যয় করে এটাকে শুধু চিন্তা করে যে আমি কেমনে জমাবো, বারবার জমাবো। আল্লাহ এটাকে অপছন্দ করেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিছু অংশ, আমরা একটা অংশ, আল্লাহ গোটাল চাননি। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিছু অংশ তুমি আমার পথে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের পুরো অংশই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হোসাইন ছোট্ট মানুষ, আকারে ছোট কিন্তু ভিতরে বারুদ, বুঝলেন? খুব চটপাট। আমার ঢাকার 2 মসজিদে গেছে। আমার ডিআইটি প্রজেক্ট মসজিদে আমি নামাজ মাঝে মাঝে পড়াই, মোয়াখালীতে পড়াই। আমাকে খুঁজে কিভাবে যে বের করছে। হোসাইন নাম, বলা চলে। এই ছোট বয়সে, বিয়ে সাথে এখনো হয় নাই, একটু ব্যবস্থা করে দিয়েন আপনারা। তো ওই কি বলে, মসজিদ এত সুন্দর বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে মসজিদটা। মসজিদের যিনি মুয়াজ্জিন, তার রুমটা অনেক সুন্দর করেছে। দেখবেন অধিকাংশ মসজিদে মসজিদ সুন্দর, কিন্তু ইমাম সাহেবের জায়গার রুম কোথায় জানেন? সিঁড়ির তলে। কিসের তলে বলেন? এগুলো অবহেলা। এগুলো সিঁড়ির তলে ইমামের রুম যদি হয়, তাহলে আপনি কি করলেন? আপনি এটা, ইমাম সাহেবের রুম হবে হচ্ছে মসজিদের চাইতে কোনো অংশ কম না, খুব সুন্দর করে। যিনি আমার ইমাম, আমি তাকে রাখবো হলো সিঁড়ির তলে। এটা হলো, বলেন তো? মসজিদের খরচ করেছে 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, আর ইমামের বেতন দেয় 7,000। ওই সভাপতি সেক্রেটারির পদ তো ওখান থেকে ওই পদে থাকাই জায়েজ নাই ওদের। আসতে কোন কেন? ঠিক না এগুলো। ইমামদের বেতন, মুয়াজ্জিনদের বেতন, বাংলাদেশের সবচেয়ে যত চাকরি আছে সবচেয়ে বেতন কম কাদের? ইমাম মুয়াজ্জিনের। তাও বেতন 6 মাস বাকি। কয় মাস বাকি বলেন? খুদ শাবান মাসে নিছেন, আবার মুহররম মাসে নিবেন। কি কথা, কি বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। এগুলো অবহেলা, এগুলো করবেন না। সব দিকে আমরা যত্নশীল হওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ধন সম্পদ, মসজিদের কোটি টাকার কাজ হচ্ছে, মসজিদের কাজ হচ্ছে। আপনি স্টাফকে আপনি কেন আপনি ঠকাবেন? মসজিদের যিনি ইমাম, তার কি বাজার হাতে নিতে হয় না? কি আসতে কোন কেন? বাজারে হাতে নিতে হয় কিনা বলেন? বাজার হাতে নিতে হয়। একটা স্ট্যান্ডার্ড বেতন দিবেন। নামাজ পড়াতে ইমাম সাহেব যখন দেখবে 7,000 টাকা বেতন পাই, এই দিয়ে তো চাউল কিনতেই শেষ। নিয়ত বেঁধে বলবে মাগরিবের পরে বাজার করবো কি, বাজার করবো কি, বাজার করবো কি, আপনার নামাজই তো শেষ। কি বোঝা গেল? বোঝা গেল? আমরা চেষ্টা করবো এগুলো বোঝার। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 16 হচ্ছে যারা মিথ্যা শপথ করে, আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করেন। এখন কিন্তু শপথের দিন আসতেছে সামনে, কিনা বলেন? সামনে শপথের দিন আসতেছে। বহু শপথ, খালি 54 বছর ধরে শপথই শুনছি, শপথের বাস্তবায়ন আমরা দেখি নাই। দেখছি আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা কি দেখতে চাই বলেন? বাস্তবায়ন দেখতে চাই। আমরা আর প্রতারিত হতে চাই না ভাই। সর্বশেষ পর্যন্ত দেখলাম তো 16 বছর যারা শাসন করেছে, কি দেখি নাই বলেন? সব দেখলাম। সব শুধু অভিনয় আর অভিনয়। নাটকের মঞ্চে শুধু অভিনয় দেখেছি, বাস্তবায়ন দেখি নাই আমরা। আমরা সামনে বাস্তবায়ন দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে অপছন্দ শুধু করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের 17টা অপছন্দের তালিকায় যা শুনলাম, এই তালিকাকে জীবন থেকে মাইনাস করে আমরা যদি চলতে পারি, তাহলে আমরা আল্লাহর পছন্দের বান্দার কাতারে শামিল হব। আল্লাহ কবুল করুন। ফজর পড়বেন কারা? হ্যাঁ, ফজর পড়বেন কারা? ফজর দেখেন তো তুললো না কারা? ছায়া শুয়া থাকেন। যে আল্লাহকে ফাঁকি দেয়, সে সবাইকে ফাঁকি দিতে পারবে। কি ঠিক কিনা বলেন? নামাজ না পড়বেন কাকে ফাঁকি দেওয়া? জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে
ফজর, জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট নয়, নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়ের, আমি